আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা জানব অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক আলোচনা সম্পর্কে যাবতীয় তথ্য। তার আগে একটা কথা বলবো, আপনি যদি আমার তাকবীর মিডিয়া পেজে নতুন হয়ে থাকেন তাহলে তাকবীর মিডিয়া ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আপনাদের এই ভালোবাসায় আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকা ও দিল্লির মধ্যে সুসম্পর্ক থাকলেও ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে আশ্রয় নেয়াকে ঘিরে দুই দেশের মধ্যে অস্বস্তি শুরু হয়। বাংলাদেশের সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে, এমন বক্তব্য দিতে দেখা যায় ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায় থেকে। মূলত এ ধরনের পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের অস্বস্তি বাড়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরু থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চাইছে। কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের অবস্থান পরিষ্কার নয় বলে অভিযোগ করে আসছে বাংলাদেশ। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয় নিয়েও ঢাকা আপত্তি জানিয়েছে একাধিকবার। এ নিয়ে দুই দেশই একে অন্যের রাষ্ট্রদূতকে তলব করেছে এর আগে। সেই সাথে গত বছরের জুলাই থেকেই বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়া প্রায় বন্ধ রয়েছে। সেই সাথে সীমান্ত হত্যা প্রসঙ্গ তো আছেই। আর সবশেষ সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ রাজ্য সম্পর্কে অধ্যাপক ইউনূসের বক্তব্য নিয়ে আরও সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে যায় বলে বিশ্লেষকেরা বলছেন। সেখানে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যকে ল্যান্ডলকড বা ভূবেষ্টিত বলে উল্লেখ করেছিলেন। ইউনূস বলেন, এই অঞ্চলে বাংলাদেশ হল সমুদ্রের একমাত্র অভিভাবক। তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ইউনূসের কথার সূত্র ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকে ভারতের কৌশলগত ভূমিকার কথা তুলে ধরেন। তিনি মূলত দেশটির ৬,৫০০ কিলোমিটার উপকূলরেখা এবং বিমস্টেকের ৫টি সদস্য দেশের সঙ্গে ভৌগোলিক সংযুক্তির গুরুত্ব তুলে ধরেন। ছবির উৎস। এমন নানা ইস্যুতে গত ৮ মাস ধরে দুই দেশের সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দেয়ার প্রেক্ষাপটে ব্যাংকে ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ইউনূস ও মোদীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সে সময় দুই নেতার সফরসূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠক হয়নি। ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেছেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী ভিডিও পেতে হলে পেজটি ফলো করে সাথে থাকুন। লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন।